নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেনের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে চিকেন কাটলেট। একদম দোকানের মতো পারফেক্ট চিকেন কাটলেট কি করে বানাবেন সেটাই আজকে আমি রেসিপিতে দেখিয়েছি। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে আমি বানিয়ে নেব ব্রেড ক্রাম্ব। তার জন্য মিক্সিং জারের মধ্যে পাউরুটি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। পাউরুটিটাকে ব্লেন্ড করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্ব। খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানাই থাকবে। এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে এখন কিমা করে নেব। চিকেনের কিমা কিন্তু রেডি, দেখুন। একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য দেব গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ব্রেড ক্রাম্ব এর মধ্যে দিয়ে দেব। এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারপর দেব ধনেপাতা কুচি, এবার দেব আদা রসুন বাটা, দিচ্ছি লেবুর রস, তারপর দেব চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তারপর চিকেনটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। চিকেনটা মাখিয়ে নিয়েছি। এবার এটা থেকে কাটলেটের শেপ দেব। পাতলা করে একটু গোল গোল করে শেপ দেব। প্রথমে এরকম করে রাখবো, পরে এটাকে সুন্দর করে শেপ দেব।
একটা বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ। কাটলেটগুলোকে এবার তৈরি করব। প্রথমে ডিমের গোলার মধ্যে একটা কাটলেট দেব। তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে সুন্দর করে কোট করে দেব। হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে কিন্তু এটা করতে হবে। কাটলেটগুলো কিন্তু আমি খুব মোটা করিনি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন, পাতলা পাতলা করেই করব। ব্রেড ক্রাম্ব থেকে তুলে এটাকে ছুরি দিয়ে বা হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে শেপ দিয়ে দেব। এইভাবে সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব। সব কাটলেটগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইবার এগুলো ভাজার পালা। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা কাটলেট এর মধ্যে ছেড়ে দেব। একসাথে কিন্তু দু তিনটে দেব না, যেহেতু এটা নরম রয়েছে। একটা একটু হয়ে লাল লাল হয়ে গেলে তারপরে আরেকটা দেব। খুব আস্তে এটাকে উল্টে দেব। আগেরটা অনেকক্ষণ হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে আর একটা দিয়ে দিচ্ছি। বেশ উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন। একদম হাই ফ্লেম করলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। একটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। আর একটা কাটলেট এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে সব কাটলেটগুলোকে ভেজে নেব। কাটলেটগুলো আমার একদম রেডি হয়ে গেছে। ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। কেমন লাগলো আমার এই কাটলেটের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।